যে কোনো জিনিসের যত্ন করলে সত্যি তার সফলটা পাওয়া যায়। তো দেখো ফুল গাছে সকাল সকাল জল দিতে চলেছে। তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো সকাল সকাল উঠে দেখো ফুল গাছে জল দিতে পড়ে গেছে। আমার মেয়ে স্কুলে চলে গেছে, ফুল গাছগুলো ওই লাগিয়েছিল, সে তো টাইম পায় না, আমাকে জল দিতে হয়। তাই দেখো রান্না টান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি, কেননা অনেকটা দেরি হয়ে গেছিলো, আজকে সোমবার। তো মেয়ে স্কুলে চলে গেছে। আর এইখানে দেখো যত্ন নিয়েছিলাম জন্য টমেটো গাছের ফুল চলে এসেছে। আর এখানে অনেকগুলো গাছ আছে। চান করে চলে এসেছি, এখন ঠাকুরকে ফুল দিব, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, আমার খাওয়া দাওয়াও এখনও হয়নি। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরকে ফুল দিয়ে চলে এসেছি, খাবো। তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি। রান্নাটা আজকে দেখানো হয়নি, কেননা টাইম ছিল না হাতে, সেজন্য রান্নাটা দেখানো হয়নি। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আজকে দেখো পুঁই শাক আর কফি শাক ভেজেছি, আর এইখানে গাজর, আলু, বিট, লাল লাল যে বিট বলে, এগুলো ভেজেছি একসঙ্গে। আর এখানে মাছের ঝোল বানিয়েছি। আজকে বেশি কিছু বানাইনি, তো এখন আমি খাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে এখন। তো খাওয়া দাওয়া শেষ করে একটা কাজে বসে গেছি। কি বলো তো, আজকে পিঠে বানাবো। কেউ তো বাড়িতে নেই, একা আছি, কি করব, বানিয়ে ফেলি। তো চলো কি পিঠে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখেছো সুজির পুর পিঠে বানাচ্ছি। তো এইগুলো দুধ পুলি পিঠে বানাবো, এই জন্য আমি অল্প করে বানিয়ে নিয়েছি। আমার বরমশাই তো খায় না, মেয়েও অল্প খায়, আমিও বেশি মিষ্টি খেতে পারি না, এই জন্য অল্প করে বানিয়েছি। আর এখানে 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, জাল করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। তো এইখানে কি কি নিয়ে নিয়েছি দেখো, কিচমিচ নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, আর 2টো এলাচ নিয়ে নিয়েছি, কেননা সেন্টটা ভালো লাগবে। আর দুধ পুলি পিঠেতে কিচমিচ বাদাম দিলে আমাকে তো খুব খেতে ভালো মানে লাগে। আর তোমরা কিভাবে বানাও পিঠেগুলো আমাকে একটু কিন্তু বলো। তাই দেখো পিঠে বানানোর জন্য আমার পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এখানে জাল দিতে বসে দিয়েছিলাম। তো দেখো এখন দিয়ে দিব কিচমিচ বাদাম, আর এখানে আছে যে এলাচ দিয়ে দিলাম দুধের ভিতরে। তো একটু ফুটিয়ে নিয়ে পিঠেগুলো দিয়ে দিব, কেননা আগে থেকে দিলে সব পিঠে ভেঙে যাবে, এই জন্য আমি এখন দেখো এটা রেখেছি চিনি, অল্প চিনি দিব, কেননা চিনি দেওয়া আছে, এই জন্য অল্প চিনি দিব। আর কেননা মিষ্টি খেতে আমার ভালো লাগে না, তাই অল্প মিষ্টি দিয়ে অল্প একটা বানাচ্ছি। আর এখানে দেখো পিঠেগুলো ছেড়ে দিচ্ছি দুধের ভিতরে, ফুটে গেছে। আর তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো আমাকে একটু বলো। কিন্তু আমার বড়মশাই তো খেতে ভালোবাসে না, মেয়েও অল্প খায়, আমিও বেশি মিষ্টি খেতে পারি না। তাই দেখো পিঠেগুলো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। আর চালের গুঁড়া দিয়েও হয়, আমি কিন্তু সুজি দিয়ে বানাইছি। সুজি দিয়ে খেতে কিন্তু না খুব ভালো লাগে। তোমরা কিন্তু একদিন বানিয়ে খাও বন্ধুরা। আর সুজি একটু ভেজে রেখেছিলাম পায়েসের ভিতরে দেওয়ার জন্য, কেননা ঘন হবে এই জন্য। আর দেখো আমার পিঠেটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমার মেয়েও আসার টাইম হয়ে গেছে। দেখো পিঠে বানাতে বানাতে মেয়ের আসার টাইম হয়ে গেল। তো দেখো আমার মেয়ে তো একদম পছন্দ করে না, একটু কান্নাকাটি করবে, তারপর দেখবে টেস্ট বুঝে খেয়ে নেবে। তো দেখো এখানে আমার পিঠেটা পুরো হয়ে গেছে। আর মেয়ে এসে বলছে তুমি পিঠে বানিয়ে রেখেছো, আমি কি খাবো এইগুলো বলছে। আমি বললাম একটু খা, একটু দেখো, সব কিছু খেলে ভালো লাগে, খেতে বানাতেও ভালো লাগে। তোমরা যদি মেয়ে আর বর যদি না খায়, তাহলে আমাদেরকেও খেতে ভালো লাগে না, কেননা আমি একা খাওয়ার জন্য কি বানাবো। আর এর আগেও পিঠে বানিয়েছিলাম, তোমাদেরকে ভিডিওতে বলিনি, কেন ভিডিও দিইনি, ছবি ছেড়েছিলাম। তো আজকে আবার বানিয়ে ফেললাম, খুব ভালো লাগলো, সেই জন্য বানিয়ে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো বলবে বন্ধুরা। আর সবাইকে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।